হ্যালো এভরিওয়ান। সো প্রথমে আমরা সি প্যানেল জিনিসটা কি আমরা একটু জানি। আমরা অনেক সময় হোস্টিং কিনি, হোস্টিং মানে প্রোভাইডার অনেকেই আছে, যেমন গোড্যাডি, তারপর হচ্ছে ব্লু হোস্ট, হোস্টিং এর। সো ওদের ওখান থেকে হোস্টিং নেওয়ার পর ফর ইজি অ্যাক্সেস অথবা আসলে কিছু ফিচার অথবা বিভিন্ন ওয়েবসাইট ইনস্টল করা, সিকিউরিটি, এরকম অনেক ইস্যুর কারণে, এসএসএল, এরকম অনেক ইস্যুর কারণে অনেক সময় আমাদের সি প্যানেল দরকার হয়। তো সমস্ত সার্ভার যে আসলে বা সমস্ত হোস্টিং প্রোভাইডার যে সি প্যানেল দেয় এরকম না। অনেকের বাই ডিফল্ট সি প্যানেল থাকে, অনেক হোস্টিং এর সি প্যানেল আলাদাভাবে পারচেজ করে নিতে হয়, আর অনেকে শুধুমাত্র সি প্যানেলের এক্সেস দিয়ে থাকে। তো এনিওয়ে সি প্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো হোস্টিং এক্সেস করার জন্য বা সেই হোস্টিং এ আসলে ওয়েবসাইট লঞ্চ করা বা ওয়েবসাইটের বিভিন্ন ফিচারের জন্য। তো আমরা ধরা যাক এখানে একটা সি প্যানেলের অ্যাক্সেস আছে। সো আমি সি প্যানেলে ঢোকার জন্য আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনের পর সি প্যানেলে লগ ইন করা যায় হচ্ছে অনেকভাবে, স্ল্যাশ সি প্যানেলও হইতে পারে, আমরা একটু ব্রাউজারের দিকে তাকালে বুঝবো, অথবা :2082 হইতে পারে, :2083ও হইতে পারে। তিনটা যে কোনো একটা দিয়ে অ্যাক্সেস করা যেতে পারে, একই জায়গায় রিডাইরেক্ট করবে। তো রিডাইরেক্ট করার পর আমাদের কাছে আসলে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড চাবে। তো ইনিশিয়ালি আমরা ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আচ্ছা, সো লগ ইন করার পর আমরা দেখবো আমাদের সি প্যানেলের ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন আছে: ইমেইল, তারপর ফাইলস, ডেটাবেস, ডোমেইন, ম্যাট্রিক্স, সিকিউরিটি, সফটওয়্যার, অ্যাডভান্স, প্রিফারেন্স, এরকম অনেক কিছু। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন স্ক্রিপ্ট ইনস্টলের বিভিন্ন অ্যাপ আছে। তো এনিওয়ে, প্রথমে যদি এটা আমার নিজের ডোমেইন হোস্টিং হয়ে থাকে, আমি বাই ডিফল্ট যে এক্সিস্টিং যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবো সেটা দেখাই দিচ্ছি। তো আমরা প্রিফারেন্স অপশনে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাকে ওল্ড পাসওয়ার্ডটা দিতে বলতেছে। সো আমি জাস্ট আপাতত আমাদের ওল্ড ওল্ড যে পাসওয়ার্ডটা আছে এটা বসাচ্ছি এবং আমি চেঞ্জ করে নিচ্ছি পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ডটা দিলাম, নতুন একটা পাসওয়ার্ড সে চাচ্ছে, তো নতুন পাসওয়ার্ডটা দিলাম। Done। তারপর চেঞ্জ পাসওয়ার্ড নাও। তাহলে আমাদের সি প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। তো অন্য কারো কাছে যদি এরকম অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই একটু চেঞ্জ করে নিব পাসওয়ার্ডটা। কেউ যদি আসলে আলাদাভাবে কারো কাছ থেকে নেই, অনেক সময় ডাইরেক্ট সি প্যানেলের ইউজার আইডি পাসওয়ার্ডের অ্যাক্সেস দিয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে আসলে সি প্যানেলে অ্যাক্সেস করতে পারবো আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে।